যশোরের বাগারপাড়ায় মধ্যবয়সী এক স্বাস্থ্যকর্মী ধর্ষণের শিকার হয়েছেন। গত ৩ আগস্ট রাতে বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পুলিশ অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে। নির্যাতিত নারী জানান, তিনি বাগারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাস্টার রোলে ওয়ার্ড বয় পদে কর্মরত। হাসপাতালের সামনেই সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। গত ৩ আগস্ট রাত 9:30টার দিকে বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন আকস্মিকভাবে তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। চলে যাবার সময় কাউকে কিছু জানালে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। কিন্তু ফজরের আজানের পর ওই নারী বাড়ির মালিককে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন। এরপর পুলিশের সহায়তায় গত সোমবার রাতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার জানান, নির্যাতিত নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে বাগারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, নির্যাতিত নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর গত সোমবার রাতে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ওনার বাসায় জুন মাসের 19 তারিখে চাকরি জয়েন করেছে। ওই দিনই ওনার বাসা ভাড়া নিয়েছি। ভাড়া নেওয়ার পরে ওখানে থাকি দীর্ঘদিন যাবত আমি বাসায় যাই, সেখানেও থাকি। এমন করতে করতে হঠাৎ করে ওই দিন রাত্রে 1:30টার সময় আমার রুমে হঠাৎ করে ঢুকছে। আগে ধাক্কা দিয়েছে একটা, দুয়ার পরে অন্য কেউ চিল্লায় উঠেছি। উনি খানিকক্ষণ চুপ থাকার পরে আবার ওই ছেলেরা নাম হৃদয়, উনি আবার আমার রুমে ঢুকছে। ঢুকে আমি যখন ঘুমোয় রয়েছি, হঠাৎ করে উঠে পালঙ্কর পর বসে তখন আমার সামনে চলে আসছে। তখন আমি পালঙ্কর থেকে নেমে কে করে একটা চিল্লাইছে, তখন উনি আমার মুখ থেকে ধরেছে। বেশি তাড়াতাড়ি তোর সমস্যা হবে, আজে বাজে কথা বলতেছে। তখন আমি ওনার সাথে ধাক্কাধাক্কি করেছে। তখন উনি আমার পালঙ্কর পরে খেলায় বুকের উপরে বসে মুখে বাড়ির সাবাতে ধরে মনে করেন যে ওইভাবে খারাপ করে। তখন আমি চাই সে তার একটা সাজা হোক, কারণ আমি একটা মেয়ে, আমার তো একটা সম্মান আছে, সে আমার সম্মানে আঘাত করে। গতকাল রাত্রে রুমা খাতুন নামে একটা পেশেন্ট আমাদের গাইনি এবং অক্সওয়ার্ডে ভর্তি হয়েছে সেক্সুয়াল অ্যাসাল্ট এর শিকার হয়ে। আসলে পরে আমরা তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করছি এবং তাকে যথার্থ ট্রিটমেন্ট দিয়েছে। এখন তার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। আমাদের সিনিয়র ম্যামরা আসছিলেন, তাকে দেখছে এবং তার সোয়াব কালেক্ট করছে এবং সেটা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। এখন পরবর্তী তথ্য আপনাদেরকে আমরা ল্যাবের রিপোর্ট আসলে পরে দিতে পারবো। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।